আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তারা সবসময় দুইটা জিনিসের সাথে পরিচিত হয়ে থাকি। সেটা হচ্ছে এক, সাবস্ক্রাইব এবং দুই, ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমাদের পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের মনিটাইজেশন অন করা যাবে এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোতে যদি কপিরাইট ক্লাইম না থাকে অথবা আমাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক না থাকে তাহলে আমরা খুব সহজেই মনিটাইজেশন অন করতে পারবো এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গেইন করতে পারেন খুব দ্রুত। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। প্রথমে কথা বলা যাক সাবস্ক্রাইব নিয়ে। তো সাবস্ক্রাইব আমরা 1000 সাবস্ক্রাইব আমরা কিভাবে এক বছরের ভিতরে বাড়াবো, সেই জন্য আমাদের প্রয়োজন পড়বে ভিডিও। আমরা যখন নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তখন আমাদের চ্যানেলে চেষ্টা করব যে প্রথম দিক থেকেই 30টা থেকে 40টা ভিডিও আপলোড করা, অথবা যখন আমরা চিন্তা করব যে নতুন চ্যানেল একটি ক্রিয়েট করব, ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন যখন চিন্তা করব তখন থেকেই আমাদের 30 থেকে 40টা ভিডিও আমাদের তৈরি করে রাখতে হবে, যেন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই আমরা আমাদের সেই ভিডিওগুলো আপলোড করতে পারি। ইউটিউবের নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন 8টা ভিডিও ছাড়তে পারবেন। বর্তমানে ইউটিউবের নিয়ম হচ্ছে প্রতিদিন আপনি 8টা ভিডিও ছাড়তে পারবেন আপনি আপনার চ্যানেলে। তো এভাবে আপনারা 3 দিনে বা 4 দিনে আপনারা 30টা ভিডিও আপলোড করলেন। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে অডিয়েন্স যারা আসবে তারা যদি আপনার চ্যানেলটিতে প্রবেশ করে তখন দেখবে যে মোটামুটি ভালোই ভিডিও রয়েছে এবং আপনি হচ্ছেন রেগুলার। সেজন্য তারা এখানে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবে যদি আপনার কন্টেন্টগুলো তাদের কাছে ভালো লাগে। যদি ফানি কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার নামটা এরকম দিবেন যেন মানুষকে সেটাতে আকৃষ্ট করে, আপনার ভিউয়ার্সরা যেন নামটা দেখে আরও বেশি উৎফুল্ল হয়ে যায়, আপনার চ্যানেলটাতে আকর্ষণ বাড়ে। তো দ্বিতীয়ত কথা বলা যাক ওয়াচ টাইম। আমরা কীভাবে ওয়াচ টাইম গেইন করতে পারি। আমরা এই আমাদের ছোট্ট চ্যানেলটাতে 4000 ঘন্টা কীভাবে ওয়াচ টাইম এক বছরের ভিতরে গেইন করতে পারি। তো সেজন্য আমাদের প্রয়োজন পড়বে ভালো থাম্বনেল এবং ভিডিও। প্রথমে আমাদের যেটা ভিতরে গড়ে দিতে হবে সেটা হচ্ছে ভালো থাম্বনেল। আপনি যত বেশি থাম্বনেল ভালো করে বানাবেন তত বেশি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিওতে ক্লিক করার পর যদি দেখে যে আপনার ভিডিওটা তাদের কাছে ভালো লেগেছে, তো ওয়াচ টাইমের ক্ষেত্রে ওয়াচ টাইমটা নির্ধারণ করে আপনার ভিডিওটা কত মিনিটের। যদি আপনার ভিডিওটা 10 মিনিটের হয় তাহলে আপনার ওয়াচ টাইম খুব ভালো মানের আসবে এবং চেষ্টা করবেন ভিডিওগুলো খুব ভালো বানাতে। যদি 3 মিনিট 4 মিনিট হয় তাহলেও আসবে মোটামুটি। যদি আপনার ভিডিওটা ভালো হয় অথবা কন্টেন্টগুলো যদি ভালো হয় তাহলে সেখানে পাবলিক আপনার ভিডিওটা দেখবে না টেনে। যদি না টেনে দেখে তাহলে আপনার এখান থেকে খুব ভালো মানের একটি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। ভিউয়ার্সের জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের ভিডিওর থাম্বনেলটা মেক করতে হবে। এরকমভাবে আমরা থাম্বনেলটা মেক করব যেন মানুষ আমাদের এই থাম্বনেলটা দেখে আকৃষ্ট হয়। আচ্ছা, আপনি যদি একটি ভিডিও দেখতে যান তাহলে আপনি কি ভিডিওর ভিতরের অংশ দেখে প্রবেশ করেন, ভিডিওতে ক্লিক করেন, নাকি থাম্বনেল দেখে ক্লিক করেন? অবশ্যই থাম্বনেল দেখে ক্লিক করেন। আমি নিজেই করি যে যে ভিডিও থাম্বনেলটা ভালো লাগে আমরা সেই ভিডিওটাতেই ক্লিক করি। যার থাম্বনেল ভালো লাগে না আমরা সেই ভিডিওটাতে ক্লিক করি না, কারণ থাম্বনেল মানুষের রুচি আকর্ষণ করে। তাই আপনি যত ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার ভিডিওতে তত ভিউয়ার্স আসবে। আর যদি একবার আপনার ভিডিওতে কেউ ক্লিক করে আর সেই ভিডিওগুলো যদি তাদের পছন্দ হয়ে যায় অবশ্যই সে আপনার ভিডিওটা পুরোটা দেখবে। হ্যাঁ, যদি ভালো লেগে যায় তাহলে পুরোটা দেখবে। তো পুরোটা দেখলে আপনি যদি 3 মিনিট একটি ভিডিও হয় তাহলে আপনি সেখান থেকে একজন মানুষ থেকে যদি 3 মিনিট পেয়ে যান, ধরেন আপনার 100 ভিউজ হয়েছে, তাহলে সেখান থেকে আপনারা খুব ভালো মানের একটি ওয়াচ টাইম পেয়ে যাবেন। আর এই ওয়াচ টাইম গেইন করতে হলে আপনাকে আপনার ভিডিও তৈরি করতে হবে খুব ভালো করে, যেন মানুষকে আকর্ষণ করতে পারেন। আর আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে আপনার ইমপ্রেশন কিন্তু ততটাই বেড়ে যাবে। ইউটিউব কিন্তু আপনার থাম্বনেল দেখেও ইমপ্রেশন করে না, আপনি কি দিয়ে ভিডিও তৈরি করছেন। আপনি ধরেন আপনি ক্যামেরা ডিএসএলআর দামি দামি লাখ লাখ টাকার ক্যামেরা কিনে ভিডিও তৈরি করছেন, ইউটিউব কিন্তু সেটা দেখবে না। ইউটিউব দেখবে যে আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ পছন্দ করছে, কত মিনিট দেখেছে, সেটার উপর নির্ভর করে আপনার ভিডিওর ইমপ্রেশন করে। ধরেন আপনার ভিডিওটা মানুষ ওয়াচ টাইম অ্যাভারেজ ভিউ আসলো 100 ভিউ থেকে অ্যাভারেজ ওয়াচ টাইম আসলো আপনার 3 মিনিট 4 মিনিট করে মানুষ দেখছে। 10 মিনিট ভিডিও হলে 3 মিনিট 4 মিনিট করে অ্যাভারেজ ভিউ আসছে। তো ধরেন একজন মানুষ 7 মিনিট করে দেখছে, কিন্তু আপনার সবার ওয়াচ টাইম মিলে গড়ে আপনার 3 মিনিট 4 মিনিট হলো, তাহলে ইমপ্রেশন কিন্তু সেই অনুযায়ী হবে। যদি
3 মিনিট 4 মিনিট হয় তাহলে আপনার 1000 1500 মানুষের কাছে ইমপ্রেশন করবে, সেক্ষেত্রে আপনার ক্লিক থ্রু রেটটা কিন্তু বেড়ে যাবে। আর ক্লিক থ্রু রেট বাড়া মানেই আপনার ভিউয়ার্স বাড়া। আপনারা যদি এভাবে মেনটেন করে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন আপনার নতুন ইউটিউব চ্যানেলটিতে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।